আমার বিয়ে হয়েছে ৬ বছর আগে। বিয়ের ২.৫ বছর পর বাচ্চা পেটে আসে। আমার ছেলের জন্মের ৮ দিন আগেই আমার প্রাক্তন বিদেশ চলে যায়। প্রায় ৪ বছর পর হুট করে আমার প্রাক্তনের সাথে দেখা হয়ে গেল। এই ৪ বছরে বেশ পাল্টে গেছে সে। কথা বলবো কি বলবো না ভাবতে ভাবতে এগিয়ে গেলাম তার দিকে। অনেকটা দোটানা ভাব নিয়ে পিছন থেকে ডাক দিলাম, পরাগ। অপ্রত্যাশিতভাবে এমন ডাক শুনে ঘুরে তাকালো সে। বেশ খানিকটা চমকে গিয়ে আমায় জিজ্ঞেস করলো, তুমি? হুট করে এভাবে দেখা হবে সে হয়তো সেটা আশা করেনি। আমি প্রত্যুত্তরে জবাব দিলাম, হ্যাঁ আমি। এভাবে দেখবে বলে আশা করনি, তাই না? না মানে মানে বলে চোখ নামিয়ে নিল পরাগ। তা কবে ফিরলে দেশে? এই তো গতকাল। হ্যাঁ, তুমি কেমন আছো? তোমার বর কোথায়? কেমন আছো? আমি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়েই আছি। আশেপাশেই এলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। কি বলে পরিচয় করিয়ে দেবে শুনি? আমি তোমার প্রাক্তন, এটা বলবে? এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না, তাই কথাটা ঘুরিয়ে নিয়ে উল্টো তাকেই জিজ্ঞেস করলাম, কতদিন আছো দেশে? বউ কেমন আছে? হ্যাঁ, ও ভালো আছে হয়তো, আমি ঠিক জানি না। কথা বলতে বলতে আমি আর পরাগ হেঁটে চলে এলাম বড় কড়াই গাছের নিচে। এখানে ছোটবেলা থেকে আমাদের কয়েক হাজার বিকেল না চাইতেই দেখা হয়ে যেত, মুখোমুখি চোখাচোখি। হঠাৎ পরাগ বলল, এই নেও। কি এটা? তোমার প্রিয় অ্যালপিন চকলেট। এখনও মনে রেখেছো এসব? এত সহজে কি করে ভুলি বলো তো? পকেট থেকে বের করে আমার পছন্দের চকলেটগুলো হাতে তুলে দিল। কেন জানি না, ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো আমার এহেন আচরণ তার কাম্য ছিল না। আমি ওর দেওয়া চকলেট হাত দিয়ে নিতে পারি সেটা ভাবতে পারিনি। সেদিকে নজর না দিয়ে আপন মনে চকলেট খেতে লাগলাম। হঠাৎ আবেগে আপ্লুত হয়ে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কি হলো? কাঁদছো কেন? চোখে পোকা পড়েছে। হয়তো ও কারণটা বুঝে, তবুও অবুঝের মতো আমাকে প্রশ্ন করে। এদিকে পকেটে থাকা রুমালটা বের করে দিল। অবশ্য এই রুমালটা আমার দেওয়া। নিজের হাতে নিজের কাজ করে দিয়েছিলাম রুমালটা। ও কখনো কাজ ছাড়া করেনি রুমালটাকে। এটা এখনও রেখেছ? সবসময় থাকে এটা। তোমার বউ কিছু বলে না? ও এই রুমালটা ধুয়ে ভাঁজ করে রেখে দেয়। বড্ড হিংসে হয় তোমার সুখ দেখে। আমার কপালে যদি এমন সুখ থাকতো। রাস্তার ওপাশ থেকে আমার বর হাত ইশারা করে ডাকছে। পরাগ বুঝতে পারল ওটা আমার স্বামী। তুমি ওপাশে আসো, আমি একা রাস্তা পার হতে ভয় পাই, জানো তো। বর কি বলল জানি না, তবে মুখ দেখে মনে হলো ও আসবে না বলছে। আমি রাস্তা পার করে দিই। হাত ধরে রাস্তা পার হওয়াটা অনেক আগেই ভুলে গেছি, নতুন করে আর মনে করতে চাই না। আমাদের পথ তখন একই ছিল।
এখন তুমি ভিন্ন পথযাত্রী, আমিও ভিন্ন। আমাদের পথটা বেঁকে গেছে, সেটা বক্ররেখায় পরিণত হয়েছে এ পথের বাঁক। মেলাতে এসো না, খানিক সময়ের প্রাপ্তি আমায় গুমড়ে মুচড়ে মারবে। আমাকে আমার মতো সামলিয়ে নিতে দাও। আমি, তুমি ভালো আছি তো? তীব্র কষ্ট নিয়ে প্রশ্নটা ছুঁড়ে মারলাম। ওকে। আমার কথার উত্তর না দিয়ে ছল ছল চোখে আমার দিকে দুহুদণ্ড তাকিয়ে হেঁটে গেল ও। মন চাইছিল একটাবার ডাকি তাকে, বলে দিই এখনো ভালোবাসি। পরক্ষণেই মনে হলো আমাদের পথ গেছে বেঁকে। এ পথের বাঁক মেলার নয়, গন্তব্য আলাদা হয়ে গেছে আমাদের। এখন শুধু অনেক বছর পর পর এরকম পথের বাঁকে দেখা হতে পারে, আর কিছু নয়।